বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। তো গত ক্লাসে আমরা মুদাআফ এর ফিআল মাদি মালুম যেটা অ্যাক্টিভ যেটা সেটা দেখেছি। আজকে আমরা প্যাসিভ লাইনটা দেখবো ইনশাআল্লাহ। প্যাসিভ লাইনটা দেখার আগে আমরা আগে অ্যাক্টিভ লাইনটাই আরেকবার একটু আহ, চেষ্টা করি। ধরেন আমরা হচ্ছে হা সিন এবং সিন এটা দিয়ে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ যে আমাদের লাইনটা কি দাঁড়াবে। তো আফআলা হা সিন এবং সিন দিয়ে কি হবে ফেয়ালটা বলেন। Sasa. না হাসা আহ হা সা আহাসা তাই না? আহ সা আহাসা ইয়েস আহাস। আহাসা ইয়েস তারপরে ফাআলা। ফাআলা হবে ফাআলা কি হয়ে যাবে? হাসাসা। হাসাসা হাসাসা হাসাসা। ইয়েস ফাআলা কি হয়ে যাবে? হাসা হাসাসা। হাসাসা হাসা হাস। ও সরি হাসা তাফাআলা হয়ে যাবে হচ্ছে তাহাসসাসা। হাসা তাফাআলা তাহাসসা। হাসা ইনফাআলা ইন ইনহাসসা। সাহা ইন হাসা ইফতাআলা কি হয়ে যাবে? ইহতাসসা। ইহতাসা ইহতাসা ইস্তাফআলা কি হয়ে যাবে? ইস্তাহসা ইস্তাহাসসা। ইস্তাহাসসা। তো একটা জিনিস খেয়াল করেন যে হাসা যদি আপনার আমাদের যে ওয়াজনে যদি আপনার এই আইন আইন আর লাম অর্থাৎ যেটাকে আপনাকে মার্জ করতে হবে একসাথে করে ফেলতে হবে সেটার আগে যদি আপনার যজম থাকে সেক্ষেত্রে আপনার একটা হরকত পেছনের দিকে চলে যায়। যেমন আমরা কিন্তু সুকুনের পরে গত ক্লাস যেটা আমরা আলোচনা করেছিলাম যে যজমের পরে আমরা তাসদিদ বলতে পারবো না, যার কারণে একটা হরকত যে হরকতটাকে আমরা আসলে বাদ দিয়ে দিয়েছিলাম দুইটা মূল হরফকে মার্জ করার জন্য, সেই হরকতটাকে আমরা একটা হরফ পিছনে পাঠিয়ে দিব। ঠিক আছে? তো যেখানে আপনারা দেখবেন যে যজম আছে, যজমের পরে গিয়ে আমাদের আইন এবং লাম আসছে, অর্থাৎ আমাদেরকে একসাথে করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার হবে কি যে একটা হরকত পেছনের দিকে চলে যাবে। ঠিক আছে? এবং কোন হরকতটা যাবে? যে হরকতটা মাঝখানে ছিল, যেটা দুইটা লেটারকে মার্জ করে দেওয়ার কারণে যেই হরকতটাকে আমরা আহ দেখি না, যেটা চলে যায়, সেটাকে আমরা পেছনের দিকে পাঠিয়ে দিব। তো আফআলা হয়ে যাবে আহাসা, আহসাসা হয়ে যাবে হচ্ছে আহাসা। এখন একই জিনিসের আমরা মাজহুল যেটা প্যাসিভ সেটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ও ফেইলা এটাতে যদি আমি হা সিন এবং সিন এই মূল হরফ তিনটা যদি আমি বসাই তাহলে কি হবে? ভুলটা যদি আমি লিখি আগে কি কি দাঁড়াবে? এটা এটা দাঁড়াবে হচ্ছে ওহসিসা, তাই না? উসলিমা ওহসিসা। ওহসিসা। এখন ওহসিসা পাশাপাশি দুইটা সিন, এটা এভাবে থাকবে না, আমরা দুইটা সিনকে একত্র করে দেব। একত্র করে আমরা বলবো হচ্ছে এটা। এখন সমস্যা হচ্ছে এটা তো পড়া যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব এখন বলেন তো? আমি এটা পাশাপাশি রাখি তাহলে ভালো হয়। এটা হি হবে আমাদের আপু, উহিসা হবে। এক্স্যাক্টলি আপু বলেই ফেলেছেন, আমি এটাই বলতে যাচ্ছিলাম। এখানে দেখেন আমরা যে হরকতটাকে আমরা বলা যায় যে বাদ দিতে হয়েছে আমাদেরকে, কারণ শেষে তো আমাদের একটা উচ্চারণ তো লাগবে, না হলে তো আমরা আসলে ফেয়াল মাদি মুদর এগুলো চিনতে পারবো না। তো শেষেরটাকে আমরা কিছু করতে পারবো না। অর্থাৎ এটা কখনো সম্ভব না যে আমি শেষের যেই জবরটা সেটাকে আমি বাদ দিয়ে দিলাম আর আমি শেষে একটা জের দিয়ে দিলাম। ঠিক আছে? অর্থাৎ আপনার এরকম লেখাটা কিন্তু সম্ভব না। ঠিক আছে? তো আমাকে এটাই করতে হবে।
জবরটা আমাকে রাখতেই হবে। তার মানে আসলে চলে গেল কোন হরকতটা, এই জেরটা, কাসরাটা চলে গেছে, তাই পরবর্তীতে এই কাসরাটাকে আমি, যেহেতু আমার প্রয়োজন সেহেতু আমি পেছনের দিকে পাঠিয়ে দিব পড়ার সুবিধার্থে, যেন যেন আমরা শব্দটাকে পড়তে পারি। তো ওহসিসা আসলে ভুল হবে, হচ্ছে ওহিসা। এভাবে আমরা মুদাআফের প্যাসিভ করলাম আফআলা প্যাটার্নে, ঠিক আছে। এখানে আরেকটা আরেকটা পদ্ধতিও আছে, যে আপনারা দেখেন, আমরা যদি অ্যাক্টিভটা জানি আহাসা, এটাকে উ ইতে নিয়ে গেলে, উ ই উচ্চারণে নিয়ে গেলে কিন্তু প্যাসিভটা বা মাজহুলটা চলে আসবে। তারপরে আছে ফুআইলা, এটাকে কি লিখবো? এটাতে তো আসলে কোনো অনিয়মিত কিছু নাই, তার মানে হুসসিসা, হুসসিসা, এটা কোনো সমস্যা না, এটা যা ছিল তাই। তারপরে আছে ফুআইলা। ফুআইলা যদি আমি একদম অরিজিনালি লিখতে চাই, আমি লিখবো হচ্ছে এটা, ঠিক আছে। হুসিসা এখন হুসিসা এভাবে তো আমরা রাখবো না এটাকে, যার কারণে আমরা দুইটা সিনকে একসাথে করে দিব, এবং এটা হচ্ছে হুসা। এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি কিন্তু বলেছিলাম যে যখন আমাদের যজম থাকে তখন আমাদের হরকতটাকে পেছনে পাঠাতে হয়, কারণ যজমের পরে তাসদীদ পড়া যায় না। কিন্তু ওয়াওটা কিন্তু আসলে যজম না, ঠিক আছে। ওয়াও এর উপরে যদিও যজম বসানো হয়, কিন্তু ওয়াওটা কিন্তু আসলে যজম না। ওয়াও হচ্ছে আপনার এই যে আগের যে দম্মা পেশটা আছে, এটা উচ্চারণের একটা আপনার এক্সটেনশন। উচ্চারণটাকে যদি আপনি আরেকটু লম্বা করতে চান, তখন আপনি ওয়াও ব্যবহার করতেন। তো ওয়াও আসলে কোনো যজম না, যার কারণে আমি কিন্তু ওয়াও এর নিচে জের দেই নাই, কাসরা দেই নাই, ঠিক আছে। বরং এখানে শুধুমাত্র সিন দুইটাকে একসাথে করে তাসদিদ বসিয়ে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ, ঠিক আছে। এই কথাটা বুঝতে পেরেছেন তো? জাহাদা ফ্যামিলি মুদাআফে যদি আমরা মাজহুলটা বলতে চাই, সেটা হবে হচ্ছে এরকম হুসা। এটা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি আপু, জি আপু আলহামদুলিল্লাহ। এরপরে আছে হচ্ছে তুফু আইলা। তুফু আইলা কোনো সমস্যা নাই, এটাতে তুফুসিসা, তুফুসিসা। তারপরে তুফু আইলা। এবার আপনারা বলেন তো তুফু আইলা এটা কি হবে? তুহুসা আপু, তু- তুহুসা তুহুসা, তাই মানে না? তুহুসা, তুহুসা। তারপরে উফতু আইলা, ইনকলাবা তো আমাদের মাজহুল নাই, তাই ওটা বাদ। তাহলে ওহ তুসা, ঠিক আছে। হতো এরকম ওহ তুসিসা, উফতু আইলা, কিন্তু আমরা বলবো হচ্ছে ওহ তুসা, কারণ আমাদেরকে মুদাআফে একসাথে করে ফেলতে হবে। শেষেরটা উস্তু ফিআইলা কি হবে? উস্তু, তুহুসা। তু হুস উস্তু হুস হিসা, হুসিসা ঠিক আছে। হওয়ার কথা ছিল এরকম উস্তু সিসা, ঠিক আছে। এখন সিসা এটা তো আমরা বলবো না, আমরা বলবো এরকম। এখন এটাকে পড়া যায় না, যার কারণে আমরা যেই হরকতটাকে আমরা বাদ দিয়েছিলাম সেটাকে আমরা এক এক হরফ পিছনে পাঠাই দিই। তার মানে হয়ে যাবে উস্তু হিসা। এখন এই হচ্ছে আমাদের ফেয়াল মাদি মাজহুলের মুদাআফের গঠন। এভাবে আমাদেরকে করতে হবে। এখন এই একই জিনিসটা ধরেন আমরা করব হচ্ছে আহ ফা, জা এবং জা, এটা দিয়ে আমরা করবো, ঠিক আছে। আপনারা বলবেন, বলেন সাইদা জেসমিন আপু, আপনি শুরু করেন। প্যাসিভ লাইনটা আমরা বলবো, অথবা প্যাসিভ লাইন আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই করি, সমস্যা নেই। আমাদের একটু রিভিউ হোক, এটা ভালো। যত আমরা উচ্চারণ করব তত এটা জলদি আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো সাইদা জেসমিন আপু যেটা করবেন সেটা হচ্ছে ফা, জা এবং জা, এই তিনটা মূল হরফ দিয়ে এই লাইনটা আপনাকে বলতে হবে, এই রেড লাইনটা উপরের এবং এই নিচের রেড লাইনটা বলতে হবে, এবং ডিরেক্টলি বলতে হবে। অর্থাৎ আমরা ভুলটা থেকে সঠিকটাতে আসবো না, আমরা একবারে বলার চেষ্টা করবো, সঠিকটাই সরাসরি আমরা বলার চেষ্টা করবো। তাহলে প্রথমে হবে আহ, আফাজা আফাজা, সেকেন্ডটা হবে আহ, ফাজ ফাজ্জাজা 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 এক্স্যাক্টলি।
ফাজ্জাজা। থার্ড হবে ফাজা। জি তারপর নেক্সট তাফাজ্জাজা। তাফাজ্জাজা। একদম তারপর তারপর হবে তাফাজ্জা। এক্স্যাক্টলি তাওয়াজ। তারপরে তারপর হবে আম, তারপর হবে ইন আম, ইনফাজ্জা। 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 তারপরে তারপর হবে ইফ ফাজ্জা। নো, ইফ তাজ্জা। ইফ তাজ্জা। ইফতাজ। এক্স্যাক্ট ইফতাজ। লাস্ট হবে ইস্ত ফাজ্জা। ইস্তাফাজা। এক্স্যাক্ট। তারপরে নিচের রেড লাইন। উফিজ্জা। এক্স্যাক্টলি ফুজিজা। 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 এক্স্যাক্টলি ফুজা। ফুজা। হ্যাঁ তারপরে তুফুজিজা। তুফুজিজা। জি তার নেক্সট তুফু তুফুজা। তুফুজ এক্স্যাক্টলি তুফুজা। ফুজা। তুফুজা। 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 উফ উফ তুজা। এক্স্যাক্টলি উস্তু ফিজ্জা। ওস্তুফিজা। এক্স্যাক্ট। আচ্ছা এরপরে আমরা আহ, এটা আমরা আরো অনুশীলন করব, আর একটু ডিফিকাল্ট ভাবে করবো ইনশাল্লাহ। তার আগে এটা সরফ কাবির যেটা, সেটার সমস্যাটা আমরা একটু দেখে আসি। ঠিক যেমন গত ক্লাসে আমরা দেখেছিলাম। তো প্রথমটা যদি বলি ও হিস্সা, এটাকে এখন আমি, এটা ফেয়াল মাদি মাবনি লিল মাজহুর, তো একই আমাদের ফেয়াল মাদি। তো এটা মালুম হোক আর মাজহুর হোক, জিনিসটা তো একই, ফেয়াল মাদি। এটাকে আমরা নাসারা যেই টেবিল সেটাতে আমরা ফেলবো। তো এটা হবে হচ্ছে হুয়া ও হিস্সা, হুমা ও হিস্সা, হুম ও হিসু, হিয়া ও হিস্সাত, হুমা ও হিস্সাতা, হুন্না। হুন্নাতে গিয়ে আমাদের সমস্যা যে আমরা কি করব। এখন সমাধানটাও ঠিক আগের মতোই, সমস্যাটা আগের মতো, সমাধানটাও আগের মতো, যে আমরা সিন দুইটাকে আবার সেপারেট করে দিব। তাহলে হুন্না কি হবে বলেন তো? واستثنى ও হিস্ট্রিসনা। এক্স্যাক্টলি Yes, yes. ঠিক আছে। কারণ উসলিমা সেরকমই ওহসিসা হওয়ার কথা ছিল, কিন্তু মুদাআফের কারণে আমাদেরকে বলতে হয়েছে ওহিসা। তো যখন হুন্নাতে আসবে আবার নর্মালে ফেরত যাবে, অরিজিনাল যেটা আসলে হওয়ার কথা ছিল সেটাতে ফেরত যাবে, হয়ে যাবে হচ্ছে ওহসিস। ঠিক আছে, ওহসিস না। সেরকমই হসিসা। হসিসাতে আসলে কোনো সমস্যা নাই, তো এটা আমরা বাদ দিই, এটা কোনো সমস্যা না। তো এটা নর্মালি অল্লিম না, হুন্না হসিস না, এটাতে কোনো সমস্যা নেই। তারপরে আছে হুসা, এটা কি হবে? হুয়া হুসা, হুমা হুসা, হুম হুসু, হিয়া হুসাত, হুমা হুসাতা, হুন্না। হুন্না কি হবে? হু সিসনা। ঠিক আছে, প্যাসিভ মাজহুর হু সিসনা। ই উচ্চারণটা ক্লিয়ারলি দেখা যাবে আবার। ঠিক আছে, যেটা আসলে হওয়ার কথা ছিল, যেটা হয় নাই মুদাওয়াফের কারণ। তারপরে তুহুসিসা, কোনো সমস্যা নেই। তুহুসিসনা, এটা তো কোনো সমস্যা হবে না, বাকিগুলো এভাবে চলবে। তারপরে সমস্যা হচ্ছে তুহুসা, এটাকে আমরা কি করব? তুহুসিসনা। ঠিক আছে, তুহুসিসনা, হুন্না তুহুসিসনা। তারপরে কি আছে? উহতুসা, এটা কি হয়ে যাবে আপনারা বলেন তো? আমরা যদি হুয়া থেকে বলি, হুয়া উহতুসা, হুমা উহতুসা, হুম উহতুসু, ইয়া উহতুসাত, হুমা উহতুসাতা, হুন্না। উহতু পর্যন্ত থাকবে, এরপরে তিন দুটাকে আলাদা করে দেন। উখতুসাসনা। ই উচ্চারণ আসবে, أختص এটা প্যাসিভ মাজহুর। ও ই উচ্চারণই ছিল অরিজিনালি উখতুসাসনা। তাহলে
উহতুসিসনা। উফতুসিসনা লাস্টেরটা উস্তুহিসা হয়ে যাবে হচ্ছে হুয়া উস্তুহিসা, হুমা উস্তুহিসা, হুম উস্তুহিসু, হিয়া উস্তুহিসাত, হুমা উস্তুহিসাতা, হুন্না উস্তু উস্তু হিস উস্তুহিসনা। হিস ঠিক আছে? তো যখন আমাদের কি হুন্নাতে উস্তুহিসনা এসে আবার অরিজিনালে ফেরত যেতে হবে, অর্থাৎ সিন দুইটাকে আলাদা করে দিতে হবে, তখন কিন্তু এই যে হায়ের উপরেও আবার জজমটা অরিজিনালটাই ফেরত আসবে। কারণ এখন তো আর আমার ওই আপনার ধার করা যে হরকতটা সেটা কিন্তু এখন আর আমার দরকার নেই, কারণ এখন এটা পারফেক্টলি পড়া যায়, কারণ আমরা সিন দুইটাকে আলাদা করে দিয়েছি। ঠিক আছে? তো এভাবে আমরা করবো সফট কাবির। এখন আমরা হা বা এবং বা এটা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হা বা এবং বা এটা দিয়ে আমরা এখন চেষ্টা করবো। তো প্রথমে আমরা উপরের লাইনটা যদি বলি, এটা কি হবে? আহ আহাব্বা, হাব্বাবা, হাব্বা, তারপরে তাহাব্বাবা, তাহাব্বা, ইনহাব্বা, আহ ইহতাব্বা, ইহতাব্বা, তারপরে কি হবে? ইস্তাহাব্বা। তারপরে কি হবে? মাজহুর, উহিব্বা, হুব্বিবা, হুব্বা, তুহুব্বিবা, তুহুব্বা, উফতুব্বা। লাস্টেরটা হবে উফতু, আহ উস্তুহিব্বা, উস্তুহিব্বা। ঠিক আছে? উস্তুহিব্বা। তো এখন আমরা আরেকটু কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করি, যে এখন আমরা এই লাইনটা রাখবো না, না রেখে সরাসরি ওয়াজান থেকে আমরা বলার চেষ্টা করব যে আমরা পারি কিনা বলতে, কারণ আলটিমেটলি আমাদেরকে সেটাই করতে হবে, সেটাই পারতে হবে। তো মিম সিন এবং সিন এটা দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমরা বলতে পারি কিনা। তো প্রথমত মালুম যে লাইনটা সেটা আমরা বলার চেষ্টা করব। বলেন কি হবে? আম আম মাসসা আমাসসা আমাসা, আমাসা, তারপরে মাসসাসা তারপরে মাসসা তারপরে তামাসসাসা তারপরে তামা তামাসসাসা না তামাসা, তামাসা তামাসা, তামাসা এক্স্যাক্টলি। তামাসা তারপরে ইন মাসা ইন মাসা ইনমাসা, ইনমাসা, তারপরে ইম তাসা ইমতাসা, তারপরে ইস্ত ইস্তা ইস্তাম না ইস্তামাসা এক্সাক্ট, ইস্তামাসা। এরপরে প্যাসিভ লাইন তাসনিমা বলেন। আহ, উমিসা, এক্স্যাক্টলি। মুসিস, হ্যাঁ, মুসিসা, মুসিসা। হ্যাঁ, মুসিসা। তারপরে মুসা, এক্স্যাক্টলি। তুমুসিসা, তো মুসিসা, তারপরে আহ, তুমুসা, তারপরে উম উমতুসা, উমতুসা, এক্স্যাক্টলি। তারপরে উস্তুমিসা। উস্তুমিসা, এক্স্যাক্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মিম সিন সিন এটা দিয়ে আমরা হুন্নাটা বলার চেষ্টা করব। হুন্নাতে এসে কি হবে? ঠিক আছে? অথবা হুয়া থেকে হুন্না পর্যন্ত আমরা আসার চেষ্টা করবো, বাকিটা তো একই। তো প্রথমে কি হবে বলেন? প্রথম সাইদুল জেসমিন আপু, 6টা কনজুগেশন হুয়া থেকে হুন্না পর্যন্ত, মিম সিন এবং সিন দিয়ে। আফআলা ওয়াজন। হুয়া so আমাসা, amas huwa amassa huma amassa hum amassu
হিয়া আমাসাত, হুমা আমাসাতা, আর হুন্না আমাস সাস না। হুন্না আসলামনা, তাহলে হুন্না আমসাস। আমসাসনা, আমসাস, হ্যাঁ, সরি, যখন আমরা সিন আমসাস। দুইটাকে অর্থাৎ মুদাআফের যেই হরফ দুইটা সেটাকে যখন আমরা আলাদা করব তখন তখন আবার আবার ওই ওই মিমে, যে হ্যাঁ হরকতটাকে মিমে, আমরা পেছনে পাঠিয়েছিলাম ওইটাকে আবার সরাই জি ফেলবো, জি কারণ জি। আমরা তো আলাদা করে দিলাম। আচ্ছা, এরপরেরটা তাহলে এটা ফাআলা আমরা হবে করবো না, কারণ আমসাস। এটা হ্যাঁ আমসাসনা। ফাআলা তো নর্মালি এটা আমরা করবো না, ফাআলা এটা তাসনিম আপু বলেন। হুয়া থেকে হুন্না পর্যন্ত, মিম সিন এবং সিন দিয়ে। মাসা, সরি, হুয়া মাসা, তারপর হুমা মাসা, হুম মাসু, হিয়া মাসাত, হুমা মাসাত, মাস, মাসাত, মাস, তাসদিদের উচ্চারণটা আসবে। আচ্ছা, মানে তারপরে হিয়া মাসাত, হুমা মাসাতা, হুন্না মাসাসনা, মাসাসনা। মাসাসনা, এক্স্যাক্টলি। হুন্না জাহাদনা, হুন্না মাসাসনা। তারপরে তাফা আলা আমরা স্কিপ করবো, এটা নর্মাল। তাফা আলা, সাইতে জিসমিন আপু, ব্যাক টু ইউ। তাফালা, হুয়া তামাস, তামাসা, এক্স্যাক্টলি। তারপর হুমা তামাসা, হুম তামাসু, হিয়া তামাসাত, হুমা তামাসাতা, হুন্না তামাসাসনা। এক্স্যাক্টলি, হুন্না তামাসাসনা। তারপরে তামাসাসনা। ইনফাআলা, তাসনিম আপু, ব্যাক টু ইউ। ইন তামাসসা, মানে হুয়া ইন তামাসসা, ইন হুমা, মাসসা, হুয়া ইন sorry, মাসসা। হুয়া ইন মাসসা, হুমা ইন মাসসা, হুম ইন মাসসু, হিয়া জি, ইন মাসাত, হুমা ইন মাসাতা, হুন্না ইন মাস ইন মাসাসনা। ইন মাসাসনা, এক্স্যাক্ট, ইন মাসাসনা। সাইতে জিসমিন আপু। হুয়া ইমতাসা, এক্স্যাক্টলি, হুমা হুমা ইমতাসা, হুম ইমতাসু, হিয়া ইমতাসাত, জি, হুমা ইমতাসাতা, আর হুন্না ইমতাস ইমতাস আহ, ইমতাসাসনা, 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 ইমতাসাসনা। ইমতাসাসনা, হ্যাঁ, তো ইমতাসাসনা। দেখেন এই অনুশীলনটা একটু পেইনফুল, এটা ঠিক যে এই অনুশীলনটা একটু বেশ অনেক স্ট্রাগল করতে হচ্ছে, মাথার ভেতরে অনেক প্রসেস করতে হচ্ছে, কিন্তু এভাবেই কিন্তু আস্তে আস্তে এটা অনেক ফাস্ট হবে, এটার স্পিড, প্রসেসিং স্পিড বাড়বে। যদি আমরা এই অনুশীলনটা না করি, কঠিন থেকে শুরু না করি, অর্থাৎ আমরা যদি ব্রেনের উপর প্রেশার না দিই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার আয়ত্ত হবে না। ঠিক আছে, আস্তে আস্তে দেখবেন এটা অনেক কুইক হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি অ্যান্সারটা আপনাদের মাথায় প্রসেস হচ্ছে। তো এভাবেই আগাতে হবে, এই অনুশীলনটা করে আমাদেরকে আগাতে হবে। তো তারপরে আছে ইস্তাফআলা, তাসনিম আপু। এটাই কঠিন বেশি আসলে, ইস্তামা, কারণ এটা সবচেয়ে বড়। জি আপু, তাহলে হুয়া ইস্তামাসসা, হুমা এক্স্যাক্ট, ইস্তামাসসা, হুম ইস্তামাসসু,
হিয়া ইস্তামাসাত হুমা ইস্তামাসাতা হুন্না ইস্তামসা সরি হ্যাঁ ইস্তামসনা হ্যাঁ হ্যাঁ ইস্তামসাসনা ইস্তাম এক্স্যাক্টলি ইস্তামসাসনা। আচ্ছা, এরপরে আমরা করবো উফাইলা, এটা দিয়ে আহ এটা সাইদ জেসমিন আপু মিম সিন এবং সিন। উফাইলা ওয়াজন। Um, হুয়া sissa. Oh, হুয়া sorry. Hua, উমিসা sissa. উমিসা। Oh, umissa, right. আচ্ছা। হুয়া, umissa, উম, তারপর হুমা, আহ, উমিসা, আর হুম, উমিসু, um, হিয়া, উমিসাত, হুমা, উমিসাতা, আর হুন্না, সিসনা। এক্সাক্ট উমসিসনা। ফুয়াইলা আমরা বাদ দেবো, এটা নর্মাল। ফুয়াইলা তাসনিম আপু। উম, মু মুসা তা ছিল আপু। হ্যাঁ মুসা, হুয়া মুসা। হুয়া মুসা আহ, হুমা মুস হুম মুসা মুসু। আমরা একটু টান দেবো কারণ ওয়াও আছে। আচ্ছা, আহ, মুস মানে হুমা মুসা হুম হুমা মুস মুসা হুম হুম মুসু এক্স্যাক্টলি। আহ, হিয়া মুসাত হুমা জি মুসা হুন্না মুসাটা মুস মুসিসনা। এক্সাক্ট মুসিস। তো ফুয়াইলা এটা আমরা স্কিপ করব, এটা নর্মাল, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে তো ফুয়াইলা এটা বলেন সাইদুল জেসমিন আপু, আপনি বলেন। তুমুসা, জি sorry. হুয়া তুমুসা, হুমা তুমুসা, হুম তুমুসু, হিয়া তুমুসাত, হুমা তুমুস তুমুসাতা, জি হুন্না তু তুমুস সাস সাসনা। না না, উম, দেখেন তো এখানে কি আছে। ও তুমুসিসনা, তুমুসিসনা, তুমুসিসনা তো ফুয়াইলনা তুমুসিসনা। উফ জি তুয়াইলা জি জি। তাসনিম আপু। তুসা মানে হুয়া তুসা হুমা তুসা হুম তুসু হিয়া তুসাত হুমা তুসাতা হুন্না তুসিত তুসিসনা। তুমুসিসনা এক্সাক্ট। সাইদুল জেসমিন আপু লাস্ট। আমি চাচ্ছিলাম এটা আপনার ভাগে পড়ুক কারণ এটা বড়। তো আগেরটা তাসনিম আপু আচ্ছা করেছেন, এটা আপনি করলে ভালো হয়। আচ্ছা, তাহলে এটা হবে হুয়া উস তুম উস তুম সা, না এটা তো হচ্ছে না ঠিক মতো। উস তুমাসা, এরকম কি হবে আপু? মাজহুল প্যাসিভ, ও যে আচ্ছা, হরকতটা বাদ উস যাবে সেটা তুমিস, হচ্ছে কাসরা। হ্যাঁ, আচ্ছা তার মানে আচ্ছা, পেছনের দিকে আমি পাঠাবো কাসরা কি, তার মানে উস্তুমিসা। উস তুমিসা, হ্যাঁ হ্যাঁ, এটা
আচ্ছা, হুয়া উস্তু মিসা, হুয়া উস্তু মিসা। তারপর হবে হুমা উস্তু মিসা, হুম উস্তু মিসু, হিয়া উস্তু মিসাত, হুমা উস্তু মিসাতা, আর হুন্না উস্তু মিস এখন মিস যখন আমরা আলাদা করব, আবার যে হরকতটাকে পেছনে ও এনেছিলাম ওটা উ- আবার সরে যাবে, যজম আসবে। তাহলে উস উস্তু উস উস্তু উম, উস্তুম জি, সাসনা, উস্তুম সিসনা, উস্তুম সিসনা, এক্স্যাক্টলি এক্স্যাক্ট, ওস্তুম উস্তুম সিসনা, ওস্তুম সিসনা। সিসনা। হ্যাঁ, আচ্ছা, ব্যাস তো ব্যাস। আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক আরেকটা থাকবে, ওইটা হচ্ছে আমরা ওই যে ট্রান্সলেশন করতাম যে অনুবাদ, সেটা থাকবে। আর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে আইন, দাল এবং দাল। এই আইন, দাল এবং দাল দিয়ে আপনারা এখন যে অনুশীলনটা আমরা করলাম ক্লাসে, এটা করবেন। ঠিক আছে? এটা করে আহ আপনারা রেকর্ডিং করে আপনারা হচ্ছে আমাদের গ্রুপে দিবেন, আমরা শুনবো যে ঠিক আছে। অর্থাৎ মালুম লাইন 8টা ওয়াজন, আর মাজহুল লাইন 7টা ওয়াজন। এটা আমরা হুয়া থেকে হুন্না পর্যন্ত আমরা কনজুগেশন গুলা বলবো, যে আমরা বলতে পারি কিনা। ঠিক আছে? তো এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। মূল হরফ তিনটা হবে, আইন, দাল এবং দাল। তো আপনাদেরকে যেটা করতে হবে, আমি যদি দুই একটা একটু একটু ডেমনস্ট্রেশন করে দেখাই, সেটা হচ্ছে যে আদা। ঠিক আছে? তো আপনারা বলবেন হুয়া আদা, হুমা আদা, হুম আদু, হিয়া আদাত, হুমা আদাতা, হুন্না আদাদনা। ঠিক আছে? এভাবে। এরপরে ফা আলা। ঠিক আছে? ফা আলা, তার মানে আদা, হুয়া আদা, হুমা আদা, হুম আদু, হিয়া আদাত, হুমা আদাতা, হুন্না আদাদনা। এভাবে এভাবে আমরা একদম শেষ পর্যন্ত মোট 15টা সেট হবে, আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি এটা আপনাদের জন্য ঝামেলাপূর্ণ কিছু হবে না। ইনশাল্লাহ আপনারা এটা দিতে পারবেন, বেশি সময় লাগবে না। আর যেটা অনুবাদের যে হোমওয়ার্কটা, সেটা আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, এই হচ্ছে মাজিদ ফি। মাজিদ ফি বলতে পারেন এখানেই শেষ। মাজিদ ফির সমস্যা মোটামুটি, আচ্ছা না, মাজিদ ফির ফেয়াল মাদিটা মাত্র আমাদের করা হয়েছে। এরপর আবার ফেয়াল মুদরে আছে, মাজদার আছে, ওগুলাতে আমাদেরকে গিয়ে দেখতে হবে যে কি হয়। তো মাজিদ ফি নিয়ে আরো আরো আমাদেরকে সময় দিতে হবে, তারপরে আমরা মুজাররাদে যাব। অথবা আগামী ক্লাসে আমরা মুজাররাদের যে ফেয়াল মাদি, সেটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। দেখা যাক আমরা কি করি ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।